হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালের শেষ 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং এক্সাম যেমন ডাব্লিউপি, কেপি, এমটিএস এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটি হচ্ছে এই টপিকটির 13 নম্বর পার্ট। এর আগে 12টি পার্ট অলরেডি করানো হয়ে গেছে, যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025-এর পঞ্চম সংস্করণ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, 2025 সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এর পঞ্চম সংস্করণটি অনুষ্ঠিত হবে রাজস্থানে। অপশান এ রাইট অ্যান্সার, রাজস্থানে অনুষ্ঠিত হবে। ডিটেলসে দেখো, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2025-এর পঞ্চম সংস্করণটি রাজস্থানে অনুষ্ঠিত হবে। এটি 24শে নভেম্বর থেকে 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজস্থানের 7টি শহর জুড়ে এই গেমসটি আয়োজিত হবে। জয়পুর, আজমের, উদয়পুর, যোধপুর, বিকানের, কোটা এবং ভরতপুর, এই 7টি শহর জুড়ে। ওকে, তো এর সঙ্গে 2025 সালের কিছু গুরুত্বপূর্ণ গেমসগুলি দেখে নাও। দেখো, সপ্তম খেলো ইন্ডিয়া যুব গেমস বা সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 এটি অনুষ্ঠিত হয়েছে বিহারে। সেকেন্ড খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 এটি অনুষ্ঠিত হয়েছে দিল্লিতে। প্রথম খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025 অনুষ্ঠিত হয়েছে দিউতে। এবং ফার্স্ট খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল 2025 এটি অনুষ্ঠিত হয়েছে জম্মু ও কাশ্মীরে। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি হুন্ডাই ইন্ডিয়ার প্রথম ভারতীয় এমডি এবং সিইও কে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি হুন্ডাই ইন্ডিয়ার প্রথম ভারতীয় এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন তরুণ গর্গ। অপশান সি রাইট অ্যান্সার, তরুণ গর্গ। ডিটেলসে দেখো, সম্প্রতি তরুণ গর্গ হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড এর প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। তো এর সঙ্গে দেখে নাও 2025 সালের কিছু গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্টস। দেখো, ভারতের নতুন উপসেনাপ্রধান হয়েছেন পুষ্পেন্দ্র সিং। বিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন মিঠুন মানহাস। এলআইসির নতুন এমডি এবং সিইও হয়েছেন আর দোরাইস্বামী। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হয়েছেন এ রাজা রাজন। আইসিসির নতুন সিইও হয়েছেন সঞ্জয় গুপ্তা। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের প্রথম মহিলা সিইও হয়েছেন পিয়া নায়ার। বার্ক ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হয়েছেন গৌরব ব্যানার্জি। আরবিআইয়ের নতুন ডেপুটি গভর্নর হয়েছেন শিরিশচন্দ্র মুর্মু। এবং ভারতের নতুন সিজিএ হয়েছেন টিসিএ কল্যাণী। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি সমুদ্র শক্তি মহড়াটি ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত হয়েছে? দেখো, সম্প্রতি সমুদ্র শক্তি নামক মহড়াটি পরিচালিত হয়েছে ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে। অপশান ডি রাইট অ্যান্সার, ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে। ডিটেলসে দেখো, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত সমুদ্র শক্তি নৌমহড়াটি ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হয়েছে। ভারতের বিশাখাপত্তনমে। তো এর সঙ্গে 2025 সালের কিছু গুরুত্বপূর্ণ সামরিক মহড়া দেখে নাও। দেখো, যুদ্ধাবাস 2025 এটি অনুষ্ঠিত হয়েছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। ইন্দ্র 2025 এটি অনুষ্ঠিত হয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে। বরুণা 2025 অনুষ্ঠিত হয়েছে ভারত এবং ফ্রান্সের মধ্যে। জাপার 2025 অনুষ্ঠিত হয়েছে ভারত ও রাশিয়ার মধ্যে। স্লাইনেক্স 2025 অনুষ্ঠিত হয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। এবং মৈত্রী 2025 এটি অনুষ্ঠিত হয়েছে ভারত ও থাইল্যান্ডের মধ্যে। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কবে বিশ্ব খাদ্য দিবস বা ওয়ার্ল্ড ফুড ডে
2025 পালিত হয়েছে? দেখো, সম্প্রতি বিশ্ব খাদ্য দিবস বা ওয়ার্ল্ড ফুড ডে পালিত হয়েছে 16ই অক্টোবর। অপশান সি রাইট অ্যান্সার, 16ই অক্টোবর। এর সঙ্গে অক্টোবর মাসের কিছু গুরুত্বপূর্ণ দিবসগুলি দেখে নাও। দেখো, বিশ্ব প্রাণী দিবস সম্প্রতি পালিত হয়েছে 4ঠা অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে 5ই অক্টোবর। ভারতীয় বায়ুসেনা দিবস পালিত হয়েছে 8ই অক্টোবর। বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে 9ই অক্টোবর এবং সম্প্রতি জাতীয় ডাক দিবস ও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে 10ই অক্টোবর। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত থার্ড কোয়ার্টারে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? তো সম্প্রতি থার্ড কোয়ার্টারে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 85তম। অপশান এ রাইট অ্যান্সার, অর্থাৎ 85তম পজিশানে ভারত রয়েছে। ডিটেলসে দেখো, সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক বা হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 85তম। গত বছর অর্থাৎ 2024 সালে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের অবস্থান ছিল 80তম এবং হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে শীর্ষ দেশ হলো সিঙ্গাপুর। 1 নম্বরে রয়েছে সিঙ্গাপুর। নেক্সট প্রশ্ন, সম্প্রতি গুজরাটের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? দেখো, সম্প্রতি গুজরাটের নতুন উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম হিসেবে শপথ গ্রহণ করেছেন হর্ষ সাংভি। অপশান বি রাইট অ্যান্সার, হর্ষ সাংভি। ডিটেলসে দেখো, সম্প্রতি 2025 সালের অক্টোবর মাসে হর্ষ সাংভি গুজরাটের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন হর্ষ সাংভি। নেক্সট প্রশ্ন, 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য প্রস্তাবিত শহর হিসাবে কোন শহরকে নির্বাচিত করা হয়েছে? তো 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য প্রস্তাবিত শহর হিসেবে নির্বাচিত করা হয়েছে আহমেদাবাদ শহরকে। অপশান এ রাইট অ্যান্সার, ভারতের আহমেদাবাদ শহরকে। ডিটেলসে দেখো, 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য প্রস্তাবিত শহর হিসাবে ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরকে নির্বাচিত করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ 2030 সালের কমনওয়েলথ গেমসটি আয়োজন করা হবে বা হোস্ট করবে ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরটি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ 123টি দেশের মধ্যে ভারত কত নম্বরে আছে? তো সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারত 123টি দেশের মধ্যে 102 নম্বরে রয়েছে। অপশান এ রাইট অ্যান্সার, 102 নম্বরে রয়েছে। ডিটেলসে দেখো, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ 123টি দেশের মধ্যে ভারত 102 নম্বরে রয়েছে। গত বছর অর্থাৎ 2024 সালে ভারতের অবস্থান ছিল 105 আর শীর্ষ দেশ হলো বেলারুস। নেক্সট দেখো, সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর প্রথম ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি IMF এর প্রথম ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে ড্যানিয়েল কার্জকে। অপশান ডি রাইট অ্যান্সার, ড্যানিয়েল কার্জকে। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 27শে ডিসেম্বর। এর সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। আর বর্তমানে IMF এর সদস্য দেশ হলো 191টি। আর বর্তমানে IMF এর ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন ক্রিস্টালিনা জর্জিভা। তো এটি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ কে সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন? তো 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন আলিয়া ভাট। অপশান এ রাইট অ্যান্সার, আলিয়া ভাট। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো,
70তম ফিল্মফেয়ার পুরস্কার, এতে সেরা ছবি বা বেস্ট ফিল্মের পুরস্কারটি জিতেছে লাপাতা লেডিজ। সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন দুইজন, অভিষেক বচ্চন তার আই ওয়ান্ট টু টক এই ছবিটির জন্য এবং কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়ন এই ছবিটির জন্য। সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন আলিয়া ভাট তার জিগরা ছবির জন্য। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসাবে বিশ্বব্যাপী IUCN কেন্টন মিলার পুরস্কার 2025 জিতেছেন? তো সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে বিশ্বব্যাপী IUCN কেন্টন মিলার পুরস্কার 2025 জিতেছেন সোনালী ঘোষ। অপশান বি রাইট অ্যান্সার, সোনালী ঘোষ। ডিটেলসে দেখো, সম্প্রতি ডাক্তার সোনালী ঘোষ প্রথম ভারতীয় হিসেবে বিশ্বব্যাপী IUCN কেন্টন মিলার পুরস্কার 2025 জিতেছেন। তিনি বর্তমানে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর হিসেবে কর্মরত। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইন্টারন্যাশনাল পার্পেল ফেয়ার 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সম্প্রতি ইন্টারন্যাশনাল পার্পেল ফেয়ার 2025 অনুষ্ঠিত হয়েছে গোয়ার পানাজিতে। অপশান সি রাইট অ্যান্সার, গোয়ার পানাজিতে। নেক্সট দেখো, 2025 সালে সেপ্টেম্বর মাসের জন্য ICCর প্লেয়ার অব দ্য মান্থ কাকে মনোনীত করা হয়েছে? তো 2025 সালের সেপ্টেম্বর মাসে ICCর প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে মনোনীত করা হয়েছে মেল বিভাগ থেকে অভিষেক শর্মাকে এবং ফিমেল বিভাগ থেকে স্মৃতি মান্দানাকে। তো এটি সঠিক অ্যান্সারটি হলো অপশান সি, এ এবং বি উভয়ই সঠিক, অর্থাৎ অভিষেক শর্মা এবং স্মৃতি মান্দানা। ডিটেলসে দেখো, 2025 সালের সেপ্টেম্বর মাসের জন্য ICCর পুরুষদের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ওপেনার অভিষেক শর্মা এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্দানা সেপ্টেম্বর মাসের জন্য মহিলাদের বিভাগে ICC প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কোন ভারতীয় প্রথম ব্যক্তি যিনি 8000 মিটারেরও বেশি উচ্চতার বিশ্বের 9টি শৃঙ্গ আরোহণ করেছেন? দেখো, সম্প্রতি ভরত থাম্মিনেনি যিনি প্রথম ভারতীয় হিসেবে 8000 মিটারেরও বেশি উচ্চতার বিশ্বের 9টি শৃঙ্গ আরোহণ করেছেন, ভরত থাম্মিনেনি। ডিটেলসে দেখো, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কুর্নুলের পর্বত আরোহী ভরত থাম্মিনেনি প্রথম ভারতীয় হিসেবে 8000 মিটারেরও বেশি উচ্চতার বিশ্বের 9টি শৃঙ্গ আরোহণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি অক্টোবর 2025 সালে বিশ্বের ষষ্ঠ উচ্চতম পর্বত চো ওইউ আরোহণের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছেন। ওকে, তো বন্ধুরা এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া UPI বা QR কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রথম নৌমহড়া ইন ROKN কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সম্প্রতি ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রথম নৌমহড়া যেটির নাম হলো ইন ROKN এটি অনুষ্ঠিত হয়েছে বুসানে। অপশান এ রাইট অ্যান্সার, বুসানে অনুষ্ঠিত হয়েছে। ডিটেলসে দেখো, ভারত ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক নৌমহড়া যার নাম ইন ROKN এটি অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান নৌঘাঁটিতে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কবে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস বা ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল চাইল্ড পালিত হয়েছে? তো সম্প্রতি আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে 11ই অক্টোবর। অপশান সি রাইট অ্যান্সার, 11ই অক্টোবর। নেক্সট দেখো, সম্প্রতি নিচের কোনটি আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ ইউনিয়ন বা IUCN এর সর্বশেষ সদস্য হয়েছে? দেখো, সম্প্রতি IUCN বা আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ ইউনিয়ন
এর সর্বশেষ সদস্য হয়েছে আর্মেনিয়া। অপশান সি রাইট অ্যান্সার, আর্মেনিয়া। ডিটেলসে দেখো, 2025 সালের অক্টোবরে আর্মেনিয়া IUCN-এর নতুন রাষ্ট্রীয় সদস্য হয়েছে। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের সময় এই ঘোষণাটি আসে, যেখানে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে আর্মেনিয়ার ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরা হয়। নেক্সট দেখো, সম্প্রতি 2025 সালের অক্টোবর মাসে সেশেলসের রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছেন? তো সম্প্রতি 2025 সালের অক্টোবরে সেশেলসের নতুন রাষ্ট্রপতি হয়েছেন প্যাট্রিক হারমিনি। অপশান এ রাইট অ্যান্সার, প্যাট্রিক হারমিনি। ডিটেলসে দেখো, সম্প্রতি 2025 সালের অক্টোবরে সেশেলসের রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর প্যাট্রিক হারমিনি জয়ী হয়েছেন। দেখো, সেশেলসের রাজধানী হলো ভিক্টোরিয়া এবং সেশেলসের মুদ্রার নাম সেশেল রুপি, সেশেলস রুপি। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালে বিশ্বের প্রথম মাল্টি সেন্সর আর্থ অবজারভেশন স্যাটেলাইট মিশন দৃষ্টি কে উৎক্ষেপণ করবে? তো 2026 সালে বিশ্বের প্রথম মাল্টি সেন্সর আর্থ অবজারভেশন স্যাটেলাইট মিশন দৃষ্টি এটি উৎক্ষেপণ করবে গ্যালাক্স আই। অপশান বি রাইট অ্যান্সার, গ্যালাক্স আই। ডিটেলসে দেখো, 2026 সালে বিশ্বের প্রথম মাল্টি সেন্সর আর্থ অবজারভেশন স্যাটেলাইট মিশন দৃষ্টি উৎক্ষেপণ করবে ভারতের ব্যাঙ্গালুরু ভিত্তিক মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ সংস্থা গ্যালাক্স আই, গ্যালাক্স আই। নেক্সট প্রশ্ন, বিশ্ব ছাত্র দিবস 2025 বা ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে কবে পালিত হয়েছে? দেখো, সম্প্রতি বিশ্ব ছাত্র দিবস বা ওয়ার্ল্ড স্টুডেন্ট ডে পালিত হয়েছে 15ই অক্টোবর। অপশান সি রাইট অ্যান্সার, প্রতি বছর 15ই অক্টোবর বিশ্ব ছাত্র দিবস বা ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালিত হয়। নেক্সট দেখো, সম্প্রতি ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম কোথায় খোলা হয়েছে? তো সম্প্রতি ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়ামটি খোলা হয়েছে হায়দ্রাবাদে। অপশান ডি রাইট অ্যান্সার, হায়দ্রাবাদে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম সম্প্রতি হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে খোলা হয়েছে। এটি টি চিপ টেকনোলজি চিপ ইনোভেশন প্রোগ্রাম এর উদ্যোগের অধীনে 2025 সালের অক্টোবরে উদ্বোধন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা RBI এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা RBI এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে সোনালী সেনগুপ্তাকে। অপশান এ রাইট অ্যান্সার, সোনালী সেনগুপ্তাকে। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। RBI প্রথম জাতীয়করণ করা হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে। RBI এর সদর দপ্তর রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইতে এবং বর্তমানে RBI এর গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ সামিট 2025 অ্যান্ড ডিজিটাল কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ সামিট 2025 অ্যান্ড ডিজিটাল এটি অনুষ্ঠিত হয়েছে জার্মানির বার্লিনে। অপশান বি রাইট অ্যান্সার, জার্মানির বার্লিনে। ডিটেলসে দেখো, সম্প্রতি ওয়ার্ল্ড হেলথ সামিট 2025 অ্যান্ড ডিজিটাল এটি অনুষ্ঠিত হয়েছে জার্মানির বার্লিনে। এই শীর্ষ সম্মেলনটি অক্টোবর 12 থেকে 14, 2025 পর্যন্ত বার্লিনে একই সাথে অনলাইন বা ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা 107 ডেজ কে লিখেছেন? দেখো, সম্প্রতি প্রকাশিত স্মৃতিকথা 107 ডেজ এটি লিখেছেন কমলা হ্যারিস। অপশান এ রাইট অ্যান্সার, কমলা হ্যারিস। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, সম্প্রতি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রি বা FICCI এর নতুন সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা FICCI এর নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে অনন্ত গোয়েঙ্কাকে। অপশান ডি রাইট অ্যান্সার, মিস্টার অনন্ত গোয়েঙ্কাকে। তো বন্ধুরা, আমাদের সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি নিতে তোমরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।